ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর এবং লাঞ্ছিতের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত সহ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। দুপুরে এই ঘোষণা দেয়া হয়। চিকিৎসকরা জানান যে 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 2 দফা দাবি না মানায় এর সঙ্গে আরও 6 দফা দাবি যুক্ত করেন তারা। কর্মসূচি নিয়ে দুপুরে ব্রিফ করা হবে বলে জানান চিকিৎসকরা। এর আগে সকাল থেকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এবং হামলার বিচার চেয়ে চিকিৎসকরা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত 31 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনায় নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর করে অজ্ঞাতনামা কিছু তরুণ। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। তবে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা। চিকিৎসকদের ধর্মঘটের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। স্বাভাবিকভাবে চিকিৎসকরা যখন ধর্মঘট ডাকে চিকিৎসা ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়ে। সেখানকার রোগীদের অবস্থা কি এবং রংপুরের চিকিৎসা ব্যবস্থা আসলে কোন জায়গায় দাঁড়িয়েছে এবং ডাক্তাররা কি বলছে তাদের ধর্মঘটের ব্যাপারে? গতকাল ঢাকার যে ঘটনা, ঢাকায় যে চিকিৎসকের উপর হামলা, চিকিৎসাধীন রোগীর মারা যাওয়াকে কেন্দ্র করে সেই ঘটনার রেশ ধরে কিন্তু আজকে দুপুর 2টোর দিকে যে কর্মসূচি দেওয়া হয়েছে কমপ্লিট শাটডাউন, সেই কর্মসূচি ঘোষণা হওয়ার পর পর আমরা যেটা দেখেছি যে 3টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে এই জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের কিন্তু প্রধান যে ফটকটি রয়েছে সেখানে এই হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, ইন্টার্নি চিকিৎসকরা রয়েছেন, তারা সকলেই এখানে এসে এখানে তালা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক দিয়ে এই মুহূর্তে কোনো রোগী ভিতরে প্রবেশ করতে পারছেন না। সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পরপরই কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যে কর্তব্যরত ডাক্তাররা রয়েছেন, বিভাগীয় প্রধানরা রয়েছেন, তারা কিন্তু তাদের এই কামরা ত্যাগ করেছেন এবং তারা হাসপাতাল থেকে বের হয়ে চলে গেছেন। তাদের কথা যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচিটি এসেছে, সেই কর্মসূচির আলোকে তাদের যে নিরাপত্তা সুনিশ্চিত করার যে দাবিগুলো রয়েছে, 2 দফার সাথে যে অতিরিক্ত 6 দফা দাবি তারা দিয়েছেন, এই মোট 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আর কর্মস্থলে ফিরে আসবেন না। তবে জরুরি বিভাগের যে কার্যক্রম, যে ভর্তি মুমূর্ষু রোগীগুলোকে যে ভর্তি করার কার্যক্রম রয়েছে এবং প্রাথমিক যে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থাটা, সেটি কিন্তু এখন পর্যন্ত সচল রয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে জরুরি বিভাগের যে কর্তব্যরত একজন চিকিৎসক থাকেন, তিনি কিন্তু তার কক্ষে রয়েছেন এবং যারা এই প্রধান ফটক বাদ দিয়ে ভিতর দিয়ে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারছেন, মুমূর্ষু শিশু কিংবা অন্যান্য রোগী, তাদেরকে কিন্তু তারা ভর্তি নিচ্ছেন। কিন্তু ভর্তি হলেও যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা, সেটি কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছেন না। সেই সাথে একটু বাড়তি তথ্য যোগ করতে চাই, শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল না, বিভিন্ন যে প্রাইভেট চেম্বার গুলো রয়েছে, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু আজকে ডাক্তাররা বিকেল 3টের পর আর কোনো ধরনের সেবা দিচ্ছেন না। সাদি, এই ছিল রংপুর বিভাগের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের সর্বশেষ তথ্য।